বিসমিল্লাহির রহমান রহিম। আজকে আলোচনার বিষয় হচ্ছে কিছু বিষয়ের উপর আলোচনা করব। সেটা হচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মধ্যে কিছু জিনিসের পরিবর্তন হয়েছে। যেমন মানুষের পরিবর্তন হয়েছে, ভাষার পরিবর্তন হয়েছে, আমাদের কথাবার্তার পরিবর্তন হয়েছে, ইভেন কিছু খারাপ জিনিসও দেখা যায় ভালোভাবে মানুষের মধ্যে ঢুকে গেছে। তো তার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, আগে আমাদের দেশে অনেক সুদের ওয়াজ হইত। আগে যেখানে যেতাম দেখা যায় সুদ নিয়ে আলোচনা করতেন বড় বড় যারা আছেন, ইসলামিস্ট যারা আছেন, তারা দেখা যায় সুদ নিয়ে কথা বলতেন। এখন আর দেখা যায় সেটা হয় না। তারপরে আগে দেখা যায় আমাদের দেশের 16 কোটি লোকের মধ্যে দেখা যায় 14 কোটি লোকের চাওয়া পাওয়া ছিল হচ্ছে নির্বাচন। এখন দেখা যায় নির্বাচনের কথা বললে তো আপনার কবরে জায়গা হবে না, এমন অবস্থা হয়ে গেছে। নির্বাচনের কথা বলাই যাবে না এখন। দেশে নির্বাচনের কথা বলা যায় না। দ্বিতীয় হচ্ছে, এদেশে আসলে ফ্যাসিস্ট আমলে দেখা যায় আপনি ফ্যাসিস্টের সমালোচনা করতে পারতেন, কিন্তু এখন যে সরকার, তার সমালোচনা করতে পারবেন না, তাকে সহযোগিতা করতে হবে। এখন সে যদি চুরি হইতে মানে তার যে উপদেষ্টা মণ্ডলী সদস্য তাদের নামে বিভিন্ন ক্লেম আছে, ক্লেম থাকার পরও দেখা যায় আপনি তাদের নামে সমালোচনা করতে পারবেন না। তো তাদের দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। রাজনৈতিক নেতারা নির্বাচন যাইতে পারবে না। আর সাংবাদিকরা দেখা যায় দুর্নীতি নিয়ে লিখতে পারবে না, যেহেতু বিপ্লবী সরকার। তা আসলে রাজনৈতিক নেতা আর হচ্ছে মিডিয়ার লোকের কাজ কি করবেন মিডিয়ার লোকেরা? রাজনৈতিক নেতা এবং মিডিয়ার লোকজন কি? তো আমার ভাষ্য মতে রাজনৈতিক নেতাদের উচিত আপাতত কয়েক বছরের জন্য বাংলাদেশ ছেড়ে দেয়া। কারণ যেহেতু এখন রাজনীতি নেই, সরকারের সমালোচনা করা যাবে না, সরকারের বিরোধিতা করা যাবে না। সরকার যেহেতু বিপ্লবী, সেই ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক নেতারা এখন আপাতত রাজনীতি ছেড়ে দিয়ে দেশের চিন্তা বাদ দিয়ে দেখা যায় তাদের চিন্তা করাই উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে মিডিয়ার লোকজন কী করবে? যেহেতু বিপ্লবী সরকার, তাদের বিরুদ্ধে কথা লেখা যাবে না, তাদের দেখা যায় কোনো বিষয়ে আলোচনা করা যাবে না। তো মিডিয়ার লোকজনের উচিত হচ্ছে দেখা যায় সকল তাদের যে খেতার গাট্টি আছে সব কিছু নিয়ে দেখা যায় ওই আমাদের প্রত্যন্ত যে অঞ্চলগুলি আছে সেই অঞ্চলগুলিতে গিয়ে টিকটক তৈরি করা। যেহেতু এখন আর কোনো কাজ নেই বাংলাদেশে, তাহলে কি করবে? তাহলে তারা টিকটক করবে, বিভিন্ন নাচ গান পোলাপাইন দিয়ে নাচাইবে, এগুলি প্রকাশ করবে। তাদের তো আর কোনো কাজ নেই। বিপ্লবী সরকারের মতো চলবে। তো এখন আরেকটি বিষয় হচ্ছে, কিছু জিনিস আসলে স্পষ্ট হচ্ছে। তো আসলে এখন তো বাংলাদেশের মধ্যে কয়দিন পরে যখন ওয়াজ চালু হবে, তো ওয়াজের মধ্যে তো দেখা যায় আগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সুদ, নারী পর্দা, হালাল হারাম এবং যে আমাদের জীবন গঠন কেমন হবে, এইসব বিষয়ের উপরে আলোচনা হইতো। তো এখন যেহেতু পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে তো আর এখন সুদের ওয়াজ করা যাবে না, কারণ এটা এখন খুবই বিপজ্জনক একটা বিষয়। নারীর পর্দা, যেহেতু হুজুররা নির্বাচনের সাথে রিলেটেড এমপি ইলেকশন করবে, সেক্ষেত্রে এটা নিয়েও কথা বলা যাবে না, কারণ তাহলে তো ভোট পাবে না মহিলাদের। তো এটাও যাবে না। আর হারাম হালাল, এটার সাথেও দেখা যায় আমরা সবাই সম্পৃক্ত, তারাও সম্পৃক্ত হয়ে গেছে। তো এটা নিয়েও দেখা যায় কথা বলা যাবে না। তাহলে সামনে ওয়াজ হবে কি? সেরকম ওয়াজ হবে হচ্ছে রাজনৈতিক। তো রাজনৈতিক ওয়াজগুলি কেমন হবে? দেখা যায় আপনি যখন একটা ওয়াজের আয়োজন করবেন, সেখানে বক্তা এসে বলবে, আমরা এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্ট নির্বাচন করতেছে, তাকে ক্ষমতায় বসানোর জন্য না। তো দেখা যায় ওখানের মধ্যে দেখা যায় অন্য দলের একজন লোক থাকবে বা নেতা থাকবে, সে বলবে হুজুরকে যে, হুজুর আপনার এটা তো ওয়াজ না, এটা তো রাজনৈতিক আলাপ। আপনি কেন ওয়াজের মাঠে অপকৌশলে একটা দলের দালালি করতেছেন, অপরাজনীতি করতেছেন? তো হুজুর তো চিৎকার চেঁচামেচি করে, এরা ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, এরা আওয়ামী লীগের রেজিমে হাঁটতেছে, এরা মূলত ইসলামকে ভালোবাসে না। তো এই কথাগুলি বলে দেখা যায় ওই সামনে থাকা পাবলিককে উত্তেজিত করবে। পাবলিকও তো দেখা যায় বুঝে না বুঝে হাও মাও করে চিৎকার চেঁচামেচি করবে। আসলে মূলত যেই ঘটনা, সেটা তো আর পাবলিক বুঝবে না, বুঝার চেষ্টাও করবে না। আমরা তো আসলে হুজুগে বাঙালি। তো আসলে এগুলি হচ্ছে সামনে অপকৌশল এবং একটা রাজনৈতিক দলকে বিভিন্নভাবে ইসলাম বিদ্বেষী করে তোলার
অপচেষ্টা চলবে সামনে, আপনারা দেখতে পাবেন। তো আসলে আমরা যেটা চাই, কেমন বাংলাদেশ চাই, আমরা আসলে একটি সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের আমার যে অধিকার, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই 5 বছর পর পর দেখা যায় এই দেশের মানে একটি সুন্দর সুস্থ ভোট চালু হোক, যেখানে সকল মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেখা যায় এই দেশের যে যারা মানে ক্ষমতায় বসবেন তাদেরকে নির্ধারণ করবেন, ওইভাবে দেখা যায় একটা বাংলাদেশ দেখতে চাই। হয়তো 5 বছর পর পর যদি ক্ষমতার পরিবর্তন হয় বা নির্বাচনের মাধ্যমে যদি মানে আমরা যদি নেতা নির্ধারণ করতে পারি, তাহলে হয়তো এই দেশ থেকে চুরি দুর্নীতি ডাকাতি এগুলি কমে যাবে। কারণ আমাদের দেশে আগে যে ভোট প্রক্রিয়া ছিল সেটাতে অনেক অনিয়ম ছিল, অনিয়মের কারণে হয়তো দেখা যায় শেখ হাসিনা 15-20 বছর থেকে যাইতে পারছে। আমরা এইখান থেকে আসলে মুক্তি পেতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ সুন্দর হোক, সফল হোক। সকলকে ধন্যবাদ।